আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো একটা বিষয় নিয়ে চেয়েছিলাম, মনটা খুব খারাপ ছিল। চেয়েছিলাম চুপ থাকার জন্য। কিন্তু আজকে বাংলাদেশে যা হচ্ছে, ৭১ এর পরাজিত শক্তিদেরকে যেইভাবে বাংলাদেশে পরিকল্পিতভাবে তাদের উত্থান ঘটানো হচ্ছে, আর বসে থাকার আমি মনে করি যে রক্ত টগবগ, টগবগ করছে। যখন দেখি মুক্তিযুদ্ধের সময় যেই জামাতের আলবদর রাজাকার ১,৫০০ মানুষকে খুন করেছে, সেই বিখ্যাত রাজাকার আলবদর, সেই কুখ্যাত রাজাকার আলবদর আজহারকে যখন মুক্তি দেওয়া হয়, একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে যখন মুক্তি দেওয়া হয়, তখন আর বসে থাকা যায় না। কারণ রক্ত টগবগ টগবগ করে যে এই বাংলাদেশে ইনুস কি করছে। ইনুস পরিকল্পিতভাবে বাংলাদেশে ৭১-এর পরাজিত শক্তিদেরকে প্রমোট করছে, পরিকল্পিতভাবে তাদেরকে এই জামাত, জঙ্গিবাদী ইসলামী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে সে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এটা হচ্ছে ইনুসের মিশন এবং ভিশন। এই ইনুস হচ্ছে বাংলাদেশের জঙ্গিদের মদতদাতা হচ্ছে এই ইনুস। মুক্তিযুদ্ধ বিরোধী সকল শক্তিকে সে বাংলাদেশে পুনর্বাসন করছে। এটা আজকে যে কাজটি হয়েছে, যে এটিএম আজহারকে বাংলাদেশে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিয়ে আজকে ইনুস যেটি করেছে, সেটি হচ্ছে এই মুক্তিযুদ্ধের শক্তির সাথে যারা ৭১-এ যারা নিহত হয়েছেন সেই শহীদ পরিবারগুলোর সাথে, মুক্তিযুদ্ধের সাথে আজকে হাসি তামাশা করছে এই ইনুস। তাই আমি মনে করি যে এই মুহূর্তে যার মনে যত ক্ষোভ, বেদনা, দুঃখ, কষ্টই থাক না কেন, আমাদের সকলের এই ৭১-এর মুক্তিযুদ্ধের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, ৭১-এর প্রশ্নে, এই রাজাকারদের প্রশ্নে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়তে হবে। তাদের থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। নয়তো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আর আমি যে কারণে প্রথমেই বলেছিলাম যে আমার একটু মনটা খারাপ, যে কথা বলতে চেয়েছিলাম না। তারপর আজকে এটিএম আজহারকে যখন মুক্তি দেওয়া হয়েছে, তখন আর বসে থাকতে পারলাম না। যেই কারণে মন খারাপ হয়েছে, আমি একটু বলছি যে আসলে তৃণমূলের নেতাদেরকে আমি নিজেও তৃণমূলের একজন মানুষ, একজন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী, নিজেকে তৃণমূলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মনে করি। কিন্তু বিভিন্ন সময় সব বক্তব্য বা সব কথা অনেক সময় সঠিক লাইনে যায় না, বা অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হয়। গত শুক্রবারে আমি লাইভে যে বক্তব্য দিয়েছি, সেই বক্তব্যে অনেকে হয়তো অসন্তুষ্ট হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন। বাট আমি আপনাদের একজন তৃণমূলের ভাই হিসাবে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি, যে কেউ যদি কোনো দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন। বাট আমি এটুকু বলছি যে আমরা যখন বক্তব্য দিই, কথা বলি, বিশেষ করে আমি যে বক্তব্যটা দিয়েছিলাম, সেই বক্তব্যটি নীতি নির্ধারকদের নির্দেশে আমি দিয়েছিলাম। বাট আমি যেহেতু বক্তব্যটি দিয়েছি, আমি কাউকে ব্লেম দিতে চাই না, কাউকে দোষারোপ করতে চাই না। কেউ যদি নীতি নির্ধারকদের নির্দেশে বক্তব্য দেওয়ার পরেও কেউ যদি কোনো বিব্রত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি এও বলবো, সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলবো, যারা আপনারা আমাদেরকে স্ক্রিপ্ট দেন, যারা আমাদেরকে কথা বলার জন্য বলেন, বক্তব্য দেওয়ার জন্য বলেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন, বা নেত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে যারা পরামর্শ দেন, ইনফরমেশন দেন, তথ্য দেন, একটু সঠিক তথ্যটা দিবেন। নেত্রীকেও সঠিক তথ্য দিবেন, আমাদেরকেও সঠিক তথ্য দিবেন, বা যেটা বাস্তবায়নযোগ্য সেটা দিবেন। কারণ অবাস্তব বা বাস্তবায়নযোগ্য না। কারণ এমনি বাংলাদেশের সাধারণ নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা আহত, তারা বিপদগ্রস্ত, এবং তারা বিভিন্নভাবে বঞ্চিত, লাঞ্ছিত। সো তারা যখন আরও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা আরও ক্ষুব্ধ হয়, তারা আরও কষ্ট পায়। তখন সেই কষ্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রকাশ করার চেষ্টা করে।
তো তাতে করে দেখা যায় যে আমরাও আহত হই। আমরা যারা কথা বলি ৫ তারিখের পরে যারা জীবনের রিস্ক নিয়ে মা বাবাকে বিপদে রেখে বাড়িঘর সবকিছুকে ধ্বংসের মুখে রেখে যারা কথা বলি আমরা আহত হই। সো এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো যেন তৈয়ার না হয় সেই জন্য আমি বলবো যে যারা আমাদেরকে তথ্য দেন এবং যারা প্রধানমন্ত্রীকে তথ্য দেন সবাই যেন সঠিক তথ্য দেন। এবং তৃণমূলের কাছে আমি কৃতজ্ঞ যে তৃণমূল আপনারা আমার সমালোচনা মাঝে মাঝে করেন বা ভুল ধরিয়ে দিচ্ছেন। এর থেকে এটা আমার জন্য শিক্ষা, রাজনৈতিক জীবনে এটা আমার শিক্ষা। আমি এর থেকে শিখতে চাই এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবং ভবিষ্যতে আমি মনে করি যে আপনারা যে কোনো দলের যে কোনো সিদ্ধান্তের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করবেন। ওইখানে যে নির্দেশনা আসে সেই নির্দেশনাটি ফলো করবেন। এবং আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যদি কেউ কোনো ব্যক্তিগতভাবে কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে আমাদের কোনো বিভাজনের সুযোগ নেই। এই পার্টির এই ক্রান্তিকালে দুর্দিনে আমাদেরকে ধৈর্য সহকারে সকলকে ঐক্যবদ্ধভাবে এই জামাত শিবির এবং মৌলবাদীদের বিপক্ষে আমাদের লড়াই করতে হবে এবং ৭১-এর পরাজিত শক্তিদের প্রশ্নে কোনো আপোষ হবে না। আজকে এটিএম আজহার একজন মানবতা বিরোধী অপরাধী যে ১৫০০ মানুষকে হত্যা করেছে, যে খুনের সাথে দর্শনের সাথে জড়িত, তাকে আজকে মুক্তি দিয়ে এই ইউনূস যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।